তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামীকাল সোমবার ৩০ ডিসেম্বর থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। রবিবার ২৯ ডিসেম্বর সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে ৩,০০০-এরও বেশি অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়, তবে সবাই সাংবাদিক ছিলেন না। এ কারণে আমাদের সেগুলো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য নতুন করে স্থায়ী পাস প্রদানের ব্যবস্থা করব। তবে সোমবার থেকে সীমিত সংখ্যক সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার। এ কারণে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নাহিদ ইসলাম বলেছেন, আজ পর্যন্ত সচিবালয়ে প্রবেশের পর পাস বাতিল থাকবে। কাল সোমবার থেকে নির্দিষ্ট অস্থায়ী পাসের মাধ্যমে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে আমরা সুনির্দিষ্ট নিয়ম প্রণয়ন করেছি। আবেদনপত্র যাচাই বাছাই করে স্থায়ী পাস ইস্যু করা হবে। এর ফলে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও আরও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে। সচিবালয়ে প্রবেশের নিয়মাবলী, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন আরও সহায়ক পরিবেশ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করাও হয়।